এই মুহূর্তে আগারগাঁয়ে পঙ্গু হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাব তার কাছে। কাউসার, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, যাদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ বিনির্মাণ হয়েছে এবং যাদের আত্মত্যাগের ফলে কিন্তু আজকে একটি নতুন সরকার অবস্থান করছেন এবং তারা প্রশাসনে আছেন, দেশ চালাচ্ছেন, তাদের অনেকেই আজকে এই পঙ্গু হাসপাতালের সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। বিষয়টি এই মুহূর্তের নয়, তারা আজ বেলা 12টা থেকেই অবস্থান নিয়েছেন। কারণটি হয়েছিল যে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে এসেছিলেন কিছু মানুষকে দেখতে যারা আহত হয়েছিলেন অভ্যুত্থানে। তো সবার সাথে স্বাস্থ্য উপদেষ্টা দেখা করেননি এবং সকলের খোঁজ খবরও নেননি। এ ধরনের একটি অভিযোগ যারা আহত আছেন তারা করেছেন এবং তারা বলেন যে এক পর্যায়ে তারা স্বাস্থ্য উপদেষ্টার কাছে তাদের যে বঞ্চনার কথা, তাদের যে দুঃখের কথা, তারা কি ধরনের মানবেতর জীবনযাপন করছেন সেই বিষয়টি জানানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা জানাতে পারেননি। তাদের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার পিএ তাদের সাথে অত্যন্ত অশোভন আচরণ করেছেন এবং এক পর্যায়ে যখন স্বাস্থ্য উপদেষ্টা গাড়িতে করে চলে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে দাঁড়িয়ে তাদের যে আকুতি সেটি তারা করার চেষ্টা করছিলেন, কিন্তু এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি চালানো শুরু করে এবং একজন আহত হয়েছেন এমনটিও তারা অভিযোগ করছেন। তো এই সব কিছুর ভিত্তিতেই তাদের যে রাগ ক্ষোভ সেটি চূড়ান্ত সীমায় পৌঁছেছে। এই মুহূর্তে তারা এখনো অবস্থান করছেন সেই পঙ্গু হাসপাতালের সামনে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত চার উপদেষ্টা পঙ্গু হাসপাতালের সামনে এসে তাদের সাথে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান বজায় রাখবেন এবং আন্দোলন আরও বেগবান করবেন। এবং একই সাথে তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন। আর তাদের যে ক্ষোভের কারণ সেটি আমি পূর্বেই বলেছি। তো এর আগে জানিয়ে রাখি, আজ বেলা 12টার কিছু আগে স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে আসেন এবং তার সাথে একজন অ্যাম্বাসেডারও ছিলেন এবং এক পর্যায়ে যখন তিনি কিছু মানুষের দেখাশোনা করেন, খোঁজ খবর নেন, কিন্তু যারা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা বলছেন যে তিনি চতুর্থ তলায় কিছু আহতদের খোঁজ খবর নিয়েছেন, কিন্তু তৃতীয় তলায় যারা ছিলেন তাদের খোঁজ খবর তিনি নেননি, যার প্রেক্ষিতেই তারা নিচে এসে তার সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সেটিও তারা করতে পারেননি। এমত অবস্থায় তারা এখন এখানে অবস্থান করছেন, তাদের ক্ষোভ জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনিও এখানে এসে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা একটি দাবি করেছেন যে উপদেষ্টারা 10টার মধ্যে আসতে হবে তাদের দাবিগুলো শুনতে। তো এই ছিল পঙ্গু হাসপাতালের সামনে যে অবস্থান কর্মসূচি, তার সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানী পঙ্গু হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার।